কি খবর তোমাদের? কেমন আছো তোমরা সবাই? তোমাদের নতুন বছরের শুভেচ্ছা এবং স্বাগতম হচ্ছে আরেকটা নতুন ক্লাসে। বীজগাণিতিক রাশির উপর 8 নম্বর লেকচার, সরি 9 নম্বর লেকচার হতে যাচ্ছে। এখানে হচ্ছে বিশেষ কিছু বীজগাণিতিক সূত্র। তোমাদের বইয়ে এইভাবেই বলা আছে, বিশেষ বীজগাণিতিক সূত্র, এবং এর মাধ্যমে তোমাদের অনুশীলনের 8 নম্বর এবং 9 নম্বর ম্যাথ করতে হবে। খুব ইম্পর্টেন্ট ম্যাথ গুলা, 8 এবং 9 নম্বর ম্যাথ গুলা খুব ইম্পর্টেন্ট। সো 8 নাম্বার এবং 9 নাম্বার ম্যাথ করার জন্য ফার্স্টে তোমাকে বিশেষ দুইটা সূত্র জানতে হবে। সূত্র একটা একটা সূত্র এবং একটা অনুসিদ্ধান্ত, এটা জানতে হবে এবং এটার প্রমাণটা আমরা একটু দেখব। এরপরে অনুসিদ্ধান্ত উদাহরণের একটা দুইটা ম্যাথ আছে, অনুশীলনের 8-9 নম্বর ম্যাথ আছে। সবগুলা ম্যাথই আমরা ইনশাল্লাহ দেখব এবং এখান থেকে বেশ আসে, এই ম্যাথগুলা পরীক্ষায় বেশ আসে। সো তোমাদের একটু মনোযোগ দিতে হবে, আমার সাথে ফার্স্ট কিছু সময় একটু সূত্রের প্রমাণটা দেখতে হবে। সূত্রের প্রমাণটা যদি তুমি দেখে ফেলতে পারো, তাহলে হচ্ছে পরের ম্যাথ গুলাকে তুমি ফিল করতে পারবা। সূত্রের প্রমাণ না দেখে সরাসরি ম্যাথ করলে আগে যারা প্রমাণ দেখছো তাদের জন্য হয়তো সমস্যা হবে না, কিন্তু একদম যারা ফ্রেশার তাদের জন্য একটু সমস্যা হবে। আচ্ছা, তো আমরা শুরু করব। নতুন বছরের সাথে সাথে নতুন করে আবার অনেক বেশি শীত পড়া শুরু হয়েছে, ঢাকাতে অনেক বেশি শীত পড়ছে, কিছুই করার নাই, শীতের দিনে শীত তো একটু পড়বেই। সো চলো আমরা একটু শুরু করি। বিশেষ বীজগাণিতিক সূত্রটা হচ্ছে এবিসি এর সকল মানের জন্য। এবিসি এর সকল মান বলতে কি, রিয়েল নাম্বার যে কোনো মানই হতে পারে, সকল মানের জন্য সূত্রটা প্রযোজ্য। সূত্রটা ফার্স্টে লেখো। সূত্রটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এই তো, এটাই হচ্ছে আমাদের সূত্রটা। এখানে চক্রক্রম আছে, এই জন্য সূত্রটা মনে রাখা সুবিধা। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু, দেখো, এ প্লাস বি প্লাস সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। চক্রক্রম এ বি বি সি সি এ, এই হচ্ছে সূত্র। এবার এই সূত্রের প্রমাণটা আমাদের একটু জানতে হবে। সূত্রের প্রমাণ আবার বিষয়টা কেমন? যেমন তুমি মনে করো এ প্লাস বি হোল স্কোয়ার, এটা সূত্র শিখছো কি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। পরে তুমি এটাকে গুণ করে দিতা যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাই হচ্ছে এই সূত্রের প্রমাণ, যে সূত্রটা কিভাবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আসছে। তো আমরাও এই সূত্রটা কিভাবে আসছে এটা একটু প্রমাণ করে দেখব। যতই সূত্র প্রমাণ করে দেখি, তোমার কিন্তু সূত্র মনে রাখতে হবে। সূত্র এবং অনুসিদ্ধান্ত দুইটাই মনে রাখতে হবে, তাহলে তুমি পরীক্ষার মধ্যে সরাসরি অনুসিদ্ধান্তটা ব্যবহার করতে পারবা, সমস্যা নাই। খুব মনোযোগ। আমরা একটু লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড নিয়ে আসবো, আয়না দেখাই দিব যে হ্যাঁ সূত্র প্রমাণ হয়ে গেছে। তাহলে সূত্র প্রমাণ করার জন্য তুমি যদি ফার্স্টে লেফট সাইড নাও, তাহলে দেখো লেফট সাইডে কি আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু, এখন দেখো এ কিউব প্লাস বি কিউব, এটা একটা সূত্র পড়ে আছে, তোমরা জানো। সূত্রটা কি, এ কিউব প্লাস বি কিউবের দুইটা সূত্র আছে। একটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আরেকটা হচ্ছে অনুসিদ্ধান্ত বলি সাধারণত আমরা, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস হবে যখন এ কিউব প্লাস বি কিউব হবে, আর এ কিউব মাইনাস বি কিউব হলে ব্র্যাকেটের ভিতরে মাইনাস, বাইরে প্লাস, যে যেভাবে মনে রাখো। এখন ঘটনা হচ্ছে আমরা এখানে সূত্র ফেলবো না অনুসিদ্ধান্ত ফেলবো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে সাধারণত আমরা অনুসিদ্ধান্ত নামে চিনি। আচ্ছা, এইখানে যদি তুমি সূত্র বসাও, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র যদি বসাও, তাহলে এখানে কারো সাথেই কমন যায় না। তুমি সূত্রও বসাইতে পারো, অনুসিদ্ধান্তও বসাইতে পারো। এ কিউব প্লাস বি কিউবের পরিবর্তে তুমি দুইটার যে কোনো একটা বসাইতে পারো, ভুল হওয়ার কথা না। কিন্তু এখানে তোমাকে দুইটাই বসানোর অনুমতি দেওয়া হয়েছে, স্বাধীনতা দেওয়া হয়েছে। কিন্তু তুমি কি একটা কথা জানো না, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এখন যদি তুমি এই প্রথমটা বসাই দাও, প্রথমটা বসাই দেওয়ার পরে তুমি দেখবা কোনো কিছুই কমন নিতে পারতেছো না। এই যে এখানে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দাও, এখানে আছে সি কিউব মাইনাস 3abc, কোনো কিছুই কমন যায় না। তাই আমি কি করব, আমি অনুসিদ্ধান্তটা বসাবো, তাহলে আমার ম্যাথটা আমার জন্য সহজ হয়ে যাবে। তোমার কিন্তু বসানোর অনুমতি আছে দুইটাই, কিন্তু তুমি সেটাই বসাবা যেটাই তোমার সুবিধা হবে। তাইলে আসো অনুসিদ্ধান্তটা বসানো যাক। অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি হোল কিউব
মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এবার বাকি যে অংশ আছে বাকি অংশটা লিখে দাও, প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি। এখন লাভ হয়েছে কি দেখো, লাভ হয়েছে এই যে এইখানে দেখো মাইনাস থ্রি এ বি সি এবং এইখানে মাইনাস থ্রি এ বি সি, এই অংশের মধ্যে থেকে কিছু একটা কমন নেওয়া যায়। তাইলে আসো আমি বাকি অংশটা একটু আলাদা করে নিই, এ প্লাস বি হোল কিউব প্লাস সি কিউব, এই অংশটুকু আলাদা করলাম। এবার দেখো মাইনাস কমন যায়, থ্রি কমন যায়, এ কমন যায়, বি ও কমন যায়, এখানে থ্রি এ বি আছে, এখানেও থ্রি এ বি আছে। এখন কি জানো, কমন নেওয়ার অপর নাম ভাগ করা। মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এইটাকে যদি তুমি মাইনাস থ্রি এ বি দ্বারা ভাগ করো, মাইনাস মাইনাস কাটবে, থ্রি এ বি কাটলে কি থাকে, এ প্লাস বি থাকে। অনুরূপ ভাবে মাইনাস থ্রি এ বি সি কে যদি থ্রি এ বি দ্বারা ভাগ করো, মাইনাসে মাইনাসে হবে প্লাস, থ্রি কাটবে, এ কাটবে, বি কাটবে, থাকবে শুধু সি। কমন নেওয়া তো তোমরা জানোই, একটু ডিটেলসে মাঝে মাঝে ঢুকে যাই, এত ডিটেলসে ঢুকে গেলে আবার তোমরা বিরক্ত হবা যে এগুলো সহজ জিনিস কেন বারবার বলেন। আচ্ছা, তাহলে এই অংশ আমরা মোটামুটি একটু গুছাই ফেলছি। এবং একটু উপরের দিকে তাকাও, দেখো তো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, প্রথম অংশটা আনতে পারছি। এখন আমার কনসার্ন হচ্ছে পরের অংশ আনা। এখন এইখানে দেখো তো আবার এ প্লাস বি হোল কিউব প্লাস সি কিউব, আবার এ কিউব প্লাস বি কিউবের সূত্র গেছে সেম। এখন তোমাকে আবার স্বাধীনতা দেওয়া হয়েছে, এখন তুমি অনুসিদ্ধান্ত বসাবো না সূত্র বসাবো। কথা হচ্ছে এখন যদি তুমি অনুসিদ্ধান্তটা বসাও তাহলে দেখো এখানে এ প্লাস বি হোল কিউব পাবা, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, তখন আবার তোমার কমন নিতে একটু সমস্যা হবে। তুমি বসায় দেখতে পারো, দুই একটা লাইন বেশি হবে হয়তো, পরে মিলাইতে না পারলে তুমি আবার সূত্রই বসাবা, প্র্যাকটিস তো করাই যায় তাই না। তো আমি সরাসরি সূত্র বসাবো, এই অংশটুকু আমি সরাসরি সূত্র বসাবো। তাহলে এ প্লাস বি সম্পূর্ণ অংশটুকু আমার কাছে এ এবং সি হচ্ছে আমার কাছে বি। তাহলে সূত্রটা কি হবে, এই হচ্ছে এ প্লাস হচ্ছে বি, বি এখানে সি, তাহলে এ প্লাস বি ইনটু ইনটু এ স্কয়ার, এ স্কয়ার বলতে আমি কি বুঝাচ্ছি, এ প্লাস বি স্কয়ার মাইনাস এ বলতে এ প্লাস বি ইনটু বি, বি বলতে হচ্ছে সি প্লাস বি স্কয়ার বলতে হচ্ছে সি স্কয়ার। এই তো কাজ শেষ। এইখানে কি ছিল, মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু, এখন ঘটনা দেখো, এখন ঘটনা হচ্ছে এখানে দুইটা পদ ছিল, দুইটা পদকে আমি একটা পদ বানাই ফেলছি, আর এখান থেকে আগে থেকে আরেকটা পদ ছিল। এই দুইটা পদের মধ্যে তুমি কি একটু তাকায় দেখো তো, এ প্লাস বি প্লাস সি এই টার্মটা কমন যায় কিনা। তাহলে এই টার্মটাকে কমন নেওয়া যাক, এ প্লাস বি প্লাস সি যদি তুমি কমন নাও তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, প্রথম পদ থেকে এটা থাকবে আর দ্বিতীয় পদ থেকে থাকবে মাইনাস থ্রি এ বি। এখন প্রথম পদ থেকে এই পুরাটাই থাকবে, কিন্তু এখানে একটু সূত্র আমি একটু ভাঙ্গাই দিই। এ কে ভাঙ্গাই দিলে কি হয়, এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, এখানে একটু গুণ করে দাও, মাইনাস সি এ মাইনাস বি সি, বি এবং সি গুণ করলে আগে থেকে কি আছে প্লাস সি স্কয়ার। আমি যেহেতু এ প্লাস বি প্লাস সি কমন নিছি, তাহলে এখানে থেকে মাইনাস থ্রি এ বি এই অংশটুকু থেকে যাবে। এবার একটু যোগ বিয়োগ করে দেখি উপরের এই অংশটুকু মিলে কিনা। ইকুয়াল টু ইকুয়াল টু, তাহলে দেখো তো ঘটনা কি হয়, এখানে কি থাকে, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কয়ার লিখলাম, একটা স্কয়ার, বি স্কয়ার সি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার লেখা শেষ। এইবার দেখো এখানে আছে প্লাসের টু এ বি, এখানে আছে মাইনাসের থ্রি এ বি, তো মাইনাসের তিনটা এ বি থেকে প্লাসের একটা চলে গেলে মাইনাসের একটা এ বি থাকে। এখানে দেখো একটা মাইনাসের বি সি আছে এবং একটা মাইনাসের সি এ আছে, দেখো তো মিলছে কিনা। তাইলে কি আমি সূত্র প্রমাণ তোমাকে দেখাইতে পারছি। এখানে আদার্স যা লেখা আছে এগুলো সব মুছে দাও, তুমি খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, এই সূত্রের প্রমাণটা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড আইনা আমি কি তোমাদের দেখাইতে পারছি কিনা। এইটা বুঝার পরে তোমাকে বুঝতে হবে অনুসিদ্ধান্ত, এইটা না বুঝা তুমি অনুসিদ্ধান্ততে যাইতে পারবা না। দেখো ভালো করে, তাহলে সূত্রের প্রমাণ যদি তুমি বুঝে থাকো তাহলে চলো একটু অনুসিদ্ধান্তটা দেখা যাক। লাস্টের লাইনটা আপাতত রইল, দরকার নাই, আমি একটু মুছে দিচ্ছি কারণ আমি এখানে অনুসিদ্ধান্তটা লিখবো। তোমরা একটু পজ করে যারা তুলতে চাও তুলে নিও। এখন আসো অনুসিদ্ধান্তটা কি, এই সেম জিনিসেরই অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত কি রকম দেখো,
এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা সূত্র জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা তো জানতা সূত্র, কিন্তু এটাকে কি লেখা যায়? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা লেখা যাইতো না? এটাই হচ্ছে অনুসিদ্ধান্ত, মানে সূত্র না, এ প্লাস বি হোল স্কোয়ারের পরিবর্তে এটাও লেখা যায়। কারণ কি, এটাকে ক্যালকুলেশন করলে তুমি আলটিমেটলি এ প্লাস বি হোল স্কোয়ারই পাবা, এটাকে বলা হয় অনুসিদ্ধান্ত। তো অনুরূপ ভাবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর একটা অনুসিদ্ধান্ত আছে। তাহলে অনুসিদ্ধান্তটা আমার সাথে একটু লেখো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু, অনুসিদ্ধান্তটা হবে ফার্স্টে দিবা একটা হাফ, এরপরে এ প্লাস বি প্লাস সি, হাফ এ প্লাস বি প্লাস সি, এরপরে দিবা একটা সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস বি হোল স্কয়ার চক্রক্রম প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। এই হচ্ছে অনুসিদ্ধান্ত, আগেরটার কাছাকাছি অনুরূপ, কিন্তু এখানে একটা হাফ আসছে, হাফ এ প্লাস বি প্লাস সি ইনটু এই যেখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার না, এটার পরিবর্তে আছে হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার, চক্রক্রমে আছে কিন্তু। তাহলে এইটা হচ্ছে অনুসিদ্ধান্ত। এই অনুসিদ্ধান্ত প্রমাণ করতে হয়। অনুসিদ্ধান্তটা কিভাবে প্রমাণ করব? তাহলে অনুসিদ্ধান্তের প্রমাণটা একটু দেখা যাক, তোমরা একটু মনোযোগ দাও, আমি অনুসিদ্ধান্তের প্রমাণটা একটু দেখাই। এই লাইনটা মুছে দিব। এখন আসো, অনুসিদ্ধান্তের প্রমাণটা আমার লেফট হ্যান্ড সাইড থেকেই তো করতে হবে, তাই না? তাহলে দেখো তো আমার লেফট সাইডে কি আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু, এইটাকে আমি এতক্ষণ ধরে কষ্ট করে প্রমাণ করছি না, এটা প্রমাণ করে আমি উপরের কোন লাইনটা পাইছি বলো? এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এইটা কি আমি তোমাকে প্রমাণ করে দেখাইছি? মাত্রই দেখাইছি। এই লাইনের পরের লাইনে অনুসিদ্ধান্ত আসবে, কিভাবে আসবে দেখো, ইকুয়াল টু, দেখো অনুসিদ্ধান্তের শুরুতে একটা হাফ আছে। অ্যাকচুয়ালি তোমাকে হাফ কেন আনবো, হাফ আনবো হচ্ছে এখানে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার আনতে হবে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রের জন্য মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca লাগবে, বি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্রের জন্য মাইনাস 2bc লাগবে, সি মাইনাস এ হোল স্কোয়ারের জন্য মাইনাস 2ca লাগবে। তাহলে এখানে যদি আমি 2 দ্বারা গুণ করতে চাই, সেই 2 কে ব্যালেন্স করার জন্য ফার্স্টে আমি একটা হাফ নিয়ে নিলাম, এ প্লাস বি প্লাস সি। এইবার এইটার ভিতরে সবগুলাকে 2 দ্বারা গুণ করে দিতে হবে, কারণ 2 দ্বারা তো কোনো একটা রাশিকে গুণ করা যাবে না, গুণ করলে সবগুলাকেই গুণ করতে হবে। তাইলে এই যে এর সাথে 2 গুণ হইলে হবে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এই হচ্ছে 2 দ্বারা গুণ করা, এবং এই যে হাফ দ্বারা গুণ করা। এখান থেকে যদি তুমি 2 কমন নাও, এই যে হাফের সাথে কেটে যাবে, কাইটে গেলে ব্যালেন্স হয়ে গেল। তার মানে আমি এমন কোনো কাজ করি নাই যার ফলে সমীকরণ ইমব্যালেন্স হয়েছে। এখন আসো ঘটনা কি হয়, ইকুয়াল টু হাফ এ প্লাস বি প্লাস সি, সেকেন্ড ব্র্যাকেট দাও, এখানে একটু গুছাও। এ স্কোয়ার দুইটা আছে, আমি একটা এ স্কোয়ার নিলাম, এর সাথে নিয়ে আসলাম মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ারে তো আমার দুইটা আছে, আরো একটা বি স্কোয়ার বাকি রইলো, সেই বি স্কোয়ারটা এখানে লেখো, বি স্কোয়ার এর সাথে নিয়ে আসো মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। এখন দেখো তো সি স্কোয়ার দুইটা আছে না, তাহলে আরো একটা সি স্কোয়ার বাকি আছে, এটাকে এখানে নিয়ে আসো, সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। দেখো আমি কোনোটাই বেশি লিখি নাই, কোনোটাই কম লিখি নাই, এই একটা এ স্কোয়ার, এই লাস্টে একটা এ স্কোয়ার, যোগ করলে 2a স্কোয়ার। জাস্ট আমি আমার সুবিধা মতো সূত্র নেওয়ার জন্য বুঝাইছি। এই হচ্ছে দুইটা বি স্কোয়ার, এই হচ্ছে দুইটা সি স্কোয়ার। তাহলে সূত্রটা কি নেওয়া যায়, আমার সাথে একটু সূত্রটা নিয়ে ফেলো, ইকুয়াল টু হাফ এ প্লাস বি প্লাস সি ইনটু, এটাকে কি লেখা যাচ্ছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। দেখো তো প্রমাণিত হয়ে গেল কিনা অনুসিদ্ধান্তটা। এখন তোমাকে যদি শুধু অনুসিদ্ধান্ত প্রমাণ করতে বলে,
আমি তো এই লাইনের পরে সরাসরি সূত্র লিখে দুইটা লাইন করছি, তোমাকে একটু দুইটা লাইন বেশি করতে হবে। কি করতে হবে? প্রথমত এই লাইন থেকে এই লাইনে আসতে হবে, যেই প্রমাণটা আমি একটু আগে দেখাইলাম। তাহলে এই দিক দিয়ে আরো একটা লাইন, দুইটা তিনটা লাইন যাবে। এইটা আসার পরে পরের লাইনে তোমার এই কাজগুলা করতে হবে। আশা করি বুঝাইতে পারছি। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে এইটা এবং অনুসিদ্ধান্তটা হচ্ছে এটা। তোমরা কি বুঝতে পারছো? সূত্রেও প্রমাণ দেখলা, অনুসিদ্ধান্তও প্রমাণ দেখলা। এইবার আসো এই দুইটাকে ব্যবহার করে ম্যাথ প্রবলেম কিভাবে সলভ করা যায় সেই দিকে একটু ফোকাস করা যাক। দেখো ম্যাথ প্রবলেম, খুব সুন্দর সুন্দর ম্যাথ প্রবলেম। এটা হচ্ছে তোমাদের উদাহরণে দেখবা অনুসিদ্ধান্ত 2 লেখা কথাটা বলা আছে। প্রবলেমটা কি? তারা বলে দিছে যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ a প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 0, যদি তাই হয় তাহলে তোমাকে প্রমাণ করতে হবে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। এটা তোমাকে প্রমাণ করতে হবে। তাইলে একটু খেয়াল করো তো, আমরা কি জানি? আমরা সূত্রটা জানি তো, তাই না? আমরা জানি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এই সূত্রটা আমরা জানি, এই সূত্রটা আমাদের মুখস্থ। এখন তুমি দেখো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এইটার মান যদি 0 বসাও, জিরোর সাথে কোনো রাশি যদি গুণ হয় সেই রাশিটাও কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না? তাহলে এটার মান যদি 0 বসাও, অতএব তুমি কি লিখতে পারো? a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0। এটার মান 0 বসায়া এটা কি আর গুণ করে দেখানোর প্রয়োজন আছে? তুমি তো জানো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয়, 0 যদি কোনো রাশির সাথে গুণ হয় সম্পূর্ণ রাশিটা 0 হয়ে যাবে। এইবার তুমি আরেকটা লাইন কাজ করো, অতএব a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। এই যে দেখো প্রমাণ, এইটাও কিন্তু একটা অনুসিদ্ধান্ত, এইটাও ম্যাথের জন্য কাজে লাগবে। যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 প্রমাণ করতে পারো, তাহলে তুমি বলতে পারবা a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। এইটা একটু মনে রাখো, আমি একটা ম্যাথ প্রবলেম সলভ করাবো, মনে রাখো। আমি যখন ম্যাথ প্রবলেমটা সলভ করাবো তখন আমি তোমাকে বলবো, তোমরা তো অবশ্যই খাতায় লিখতেছো, নোট করতেছো, আমি তোমাদের বলবো যে ওই যে দেখো মনে রাখো কথাটা লিখে আসছি, ওইখানে যাও। তখন তোমার ওই কনসেপ্টটা খুব ভালো করে ক্লিয়ার হবে। তাহলে কনসেপ্টটা কি? a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc লেখা যায়। এটা অনুসিদ্ধান্ত 2। এবার অনুসিদ্ধান্ত 3 নাম্বারটা দেখা দরকার। দেখো এটা হচ্ছে অনুসিদ্ধান্ত নাম্বার 3। ঠিক বিপরীত প্রমাণ। আগের ম্যাথে যে প্রমাণ ছিল a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে তোমাকে এটা প্রমাণ করতে বলছিল a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc, এটা প্রমাণ করতে বলছে। এখন কি বলছে? a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু যদি 3abc হয় তাহলে তোমাকে প্রমাণ করতে হবে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এটা একটা প্রমাণ। আরেকটা প্রমাণ হচ্ছে a সমান b সমান c, অর্থাৎ a b c পরস্পর সমান। এই দুইটা তোমাকে প্রমাণ করতে বলছে। তাহলে আমাদেরকে কি দেয়া আছে? দেওয়া আছে থেকে আমরা ম্যাথটা শুরু করি। আমাদের দেওয়া আছে হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। এটাই তো আমাদের দেওয়া আছে। এত বাহ। এবার 3abc টা যদি আমরা একটু বাম সাইডে নিয়ে আসি তাহলে আমরা আমাদের একটা সূত্র ফেলতে পারি, যে সূত্রটা আমরা শিখে আসলাম মাত্র, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব যদি বাম সাইডে নিয়ে আসো মাইনাস 3abc ইকুয়াল টু 0। এইবার এটার জন্য তুমি একটা সূত্র শিখছো আর একটা অনুসিদ্ধান্ত শিখছো। এখন তুমি কোনটা বসাইতে চাও? সূত্র বসাইতে চাও না অনুসিদ্ধান্ত বসাইতে চাও? তোমার যেইটা মন চাই তুমি সেইটাই বসাবা, কিন্তু অনুসিদ্ধান্ত বসাইলে a ইকুয়াল বি ইকুয়াল সি এটা প্রমাণ করা টাফ হবে। তাই সূত্র বসাইলে অনুসিদ্ধান্তটা বসাইতে হবে। এখন তোমরা আমাকে বলতে পারো যে আপনি সূত্র বসায়া দেখান, কেন প্রমাণ করা টাফ হবে? তাইলে আসো আমি একটা লাইন বেশিই করি, তোমরা প্রয়োজনে করো না লাইনটা। সূত্রটা হচ্ছে a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার
প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইকুয়াল টু 0। দেখো উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে। উৎপাদকে যেহেতু বিশ্লেষণ হয়েছে, তাইলে তুমি বলতে পারো হয় এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, একটা প্রমাণ হয়ে গেল, অথবা এই যে বাকি এইটা সমান 0। এখন এইটা সমান যদি তুমি 0 বলো, এইখান থেকে এ সমান বি সমান সি প্রমাণ করে সরাসরি দেখানো যায় না, এটা আবার ম্যাথ করতে হবে, ওই যে 2 দ্বারা গুণ করতে হবে, হাফ দ্বারা ভাগ করতে হবে, করে এটাকে সূত্রে নিতে হবে, নিয়ে এটা প্রমাণ করতে হবে। কথা কি বুঝাইতে পারছি? এই ম্যাথটা আরো ডিপে ঢোকা যায়। এই ম্যাথটা ইন্টারমিডিয়েটে আমি তোমাদের বলছি যে এটা বহুপদীতে আছে, যখন এই ধরনের টার্ম থাকবে এ সমান বি সমান সি, তখন এই ম্যাথটাকে বিপরীত ভাবে প্রমাণ করা যায়। আমি যাচ্ছি না ওই কনসেপ্টে, তোমরা দেখো এখন কি করা যায়। সূত্র বসায় অ্যাকচুয়ালি আমি কি করতে পারলাম না, এটা মিলাইতে পারলাম না, তাহলে আমার কি বসাইতে হবে? অনুসিদ্ধান্ত বসাইতে হবে। তাইলে এত বা এটার অনুসিদ্ধান্তটা কি হবে? হাফ এ প্লাস বি প্লাস সি ইন্টু a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square সেকেন্ড ব্র্যাকেট শেষ ইকুয়াল টু 0। তাহলে আমি তোমাদের বলছি উপরের লাইনটা লেখা তোমার ঐচ্ছিক, তোমার মন চাইলে লিখবা, মন না চাইলে লেখার প্রয়োজন নাই। এখন দেখো এইটাও তো উৎপাদকে বিশ্লেষণ হয়েছে, তাই না? তাহলে এই যে এই লাইনটা আমি একটা বক্স করে দেই, এই লাইনটা তোমার লেখার প্রয়োজন নাই, তুমি সরাসরি, অনেক টিচার বলে যে তুমি সূত্রটা করবা, সূত্র থেকে অনুসিদ্ধান্ততে যাবা, পরে প্রমাণ করবা, কিন্তু তোমাদের বইয়ের ম্যাথে সরাসরি অনুসিদ্ধান্ত ব্যবহার করছে এবং গাইড গুলাতেও দেখবা সরাসরি অনুসিদ্ধান্ত ব্যবহার করছে। সুতরাং তুমি অনুসিদ্ধান্ত ব্যবহার করতে পারো। এখন দেখো কি হয়, এখন হচ্ছে হয় অথবা করতে হবে। এখন দেখো হয় এই যে দেখো এই টুটাকে যদি ওই সাইডে জিরোর সাথে গুণ করে দাও, জিরোর সাথে যাই গুণ করো সেটা জিরো হয়ে যাবে। তাহলে এই টু হাফ যেটা, এটাকে আচ্ছা রাখলাম, পরে আবার বলবা যে বুঝি নাই। তাহলে দেখো হাফ এ প্লাস বি প্লাস সি, হয় এটা ইকুয়াল টু 0, অথবা অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এবার এই টুটা যদি বাম সাইডে চলে যায় 0 হয়ে যায়, অতএব এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এই দেখো তোমাকে একটা প্রমাণ করতে বলছে, দেখাও যে প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, একটা প্রমাণ হয়ে গেল। ম্যাথগুলো কিন্তু খুব সহজ, আমি একটু ডিটেলস কথা বলতেছি দেখে হয়তো সময় লাগতেছে, ম্যাথগুলো খুব সহজ, কিন্তু কথা হচ্ছে তোমাকে প্রমাণ করতে হবে এ ইকুয়াল বি ইকুয়াল সি। এইখানে একটা বিষয় বোঝার আছে, এইখানে কি চিহ্ন আছে? যোগ চিহ্ন আছে, কথা বুঝো। এবং প্রত্যেকটা রাশি কি অবস্থায় আছে? বর্গ অবস্থায় আছে। এখন তুমি একটা কথা বলো তো, আমি যদি -2 এর উপর বর্গ দেই, অ্যান্সার কি আসে? প্লাস আসে, অ্যান্সার প্লাস আসে। মাইনাস অনেক বড় একটা সংখ্যা নিলাম, -50 এর উপর বর্গ দিলেও যে মানটা আসবে সেই মানটা অবশ্যই প্লাস আসবে। তাহলে এইটা একটা বর্গ সংখ্যা, মানে যার উপর স্কয়ার আছে, এইখানে তার উপর স্কয়ার আছে, এইখানে তার উপর স্কয়ার আছে। কিন্তু এই তিনটা রাশির যোগফল বইলা দিছে 0, একটা দুইটা তিনটা, এই তিনটা রাশির যোগফল বইলা দিছে 0। খুব মনোযোগ দিয়ে দেখো, তিনটা রাশির যোগফল 0, কিন্তু এই তিনটা রাশি কখনোই ঋণাত্মক হতে পারে না। কারণ কোন সংখ্যার উপর যদি বর্গ থাকে, মাইনাসের উপরে প্লাসের উপরে স্কয়ার থাকলে তো প্লাস অ্যান্সার হবেই, মাইনাসের উপরে স্কয়ার থাকলেও অ্যান্সারটা হয়ে যায় প্লাসের। তার মানে এই রাশিগুলা কখনোই ঋণাত্মক হতে পারে না। তাইলে দেখো প্রবলেম কি হইলো? প্রবলেম হইলো হচ্ছে এই রাশিটা ঋণাত্মক যেহেতু হইতে পারে না, তাইলে তিনটা রাশির যোগফল কি কখনো 0 হতে পারে? এই রাশিটার মান কিছু না কিছু তো পাবা, 1 2 3 4 যাই পাও, এই রাশির একটা মান পাবা, এই রাশির একটা মান পাবা। সাপোজ এটার মান 1, এটার মান 2, এটার মান 3 পাইছো, এই তিনটাকে যোগ করলে তো কখনোই 0 হয় না। কিন্তু বলে দিছে যে এই রাশিটা 0 অথবা এই রাশিটা 0, 0 হতেই হবে। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে এই তিনটা রাশি কখন 0 হবে? যদি প্রত্যেকটা রাশির মান আলাদা আলাদা করে 0 হয়, তাইলেই শুধুমাত্র তিনটা বর্গের যোগফল 0 হতে পারে, তা না হলে সারা জীবনেও 0 হবে না। তাহলে এই কথাটা একটু তোমাদের লিখতে হবে। কথাটা কি লিখতে হবে? যে কথাটা বাংলায় এইভাবে লেখো যে একাধিক রাশির বর্গের যোগফল, একাধিক রাশির বর্গের যোগফল, কয়েকটা রাশির বর্গের যোগফল 0 হলে তারা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে 0 হতে হবে। তাহলে লেখো কয়েকটা রাশির বর্গের যোগফল
শূন্য হলে তারা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে শূন্য হবে। কথা কি বুঝাইতে পারছি? কারণ যদি ঋণাত্মক হয় তারপরেও বর্গ করলে তো ধনাত্মক চলে আসবে। তাইলে এই তিনটা রাশি যদি আলাদা আলাদা শূন্য না হয় তাহলে তাদের যোগফল জীবনেও শূন্য হওয়া সম্ভব না। তার মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে শূন্য, এই জন্যই তাদের যোগফল শূন্য হয়েছে, তা নাহলে যোগফল শূন্য হওয়া সম্ভবই ছিল না। অতএব তুমি কি লিখতে পারো না a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 0, উভয় পক্ষকে বর্গমূল করে দাও, a মাইনাস বি ইকুয়াল টু 0, এত বা a ইকুয়াল টু b, নিচে দেখা যাওয়ার কথা। হ্যাঁ দেখা যায়। তাহলে দেখো a ইকুয়াল টু b পাইছো, এবং এবং b মাইনাস c হোল স্কয়ার ইকুয়াল টু 0, এত বা b মাইনাস c ইকুয়াল টু 0, এত বা b ইকুয়াল টু c, এবং c মাইনাস a হোল স্কয়ার ইকুয়াল টু 0, এত বা c মাইনাস a ইকুয়াল টু 0, এত বা c ইকুয়াল টু a। তাহলে এইখানে আমি কিন্তু একটা কথা লিখছি, এই কথাটার ব্যাখ্যাটাও দিয়ে দিই। এই যে এবং, কখন এবং হয় এবং কখন অথবা হয়। দেখো এইখানে আমি কি লিখছি, এইখানে কিন্তু আমি অথবা লিখছি। কেন অথবা লিখছি? কারণ এইটা একটা রাশি, এইটা একটা রাশি, এই দুইটার গুণফল শূন্য। তার মানে কি দুইটার মধ্যে যে কোনো একটা যদি শূন্য হয়, শূন্যর সাথে পৃথিবীর যাকেই গুণ করো সে শূন্য হয়ে যাবে। অর্থাৎ দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে প্রথমটাও শূন্য হতে পারে, দ্বিতীয়টাও শূন্য হতে পারে। এই ধরনের কন্ডিশনে অথবা হবে, হয় প্রথমটা শূন্য অথবা দ্বিতীয়টা শূন্য, যে কোনো একটা শূন্য হইলেই আমার সমীকরণ মিলে যাবে। কিন্তু একাধিক সংখ্যা যখন বর্গ অবস্থায় থাকবে এবং যোগ অবস্থায় থাকবে, তখন তো যে কোনো একটা শূন্য হইলে পুরা রাশিটার মান শূন্য আসবে না, প্রত্যেকটা রাশির মান আলাদা আলাদা ভাবে শূন্য আসবে। তখন এটাকে জোর দেওয়া হয় কিভাবে, এইটা সমান শূন্য এবং এটা সমান শূন্য এবং এটা সমান শূন্য, তখন অথবা বললে হবে না, তিনটাকেই শূন্য হতে হবে। এই জন্য এবং কথাটা উল্লেখ করা হয়। যেমন তোমার বাসায় কেউ যদি দাওয়াত দিতে আসে, মনে করো তোমার বড় ভাই এবং তোমার বাবা আছে, দাওয়াতে যদি তোমার বাবাকে দাওয়াত দেয়, তোমার বাবা বললো যে আমি ব্যস্ত, তখন সে কি বললো যে আপনি অথবা আপনার বড় ছেলেকে পাঠাই দিয়ে। তার মানে কি তোমার ভাই যাবে অথবা তোমার বাবা যাবে, দুইজনের একজন গেলেই দাওয়াতটা রক্ষা হয়ে যাবে। কিন্তু যদি দাওয়াতটা দুইজনকেই দেয় তখন কিন্তু দাওয়াত দিবে যে আপনি এবং আপনার বড় ছেলেকে আমার বাড়িতে দাওয়াত, এবং দ্বারা কি দুইজনই যাইতে হবে, অথবা হইলে দুইজনের একজন গেলেও দাওয়াত রক্ষা হইতো। তো এইখানে এবং কথাটা দ্বারা কি বুঝাইছে, এইটা ইকুয়াল টু শূন্য হইতে হবে, এইটাও শূন্য হইতে হবে, এইটাও শূন্য হইতে হবে, তাইলেই শুধুমাত্র তিনটা বর্গের যোগফল শূন্য হতে পারে, তা না হলে তিনটা বর্গের যোগফল জীবনেও শূন্য হবে না। এখন দেখো এইখান থেকে a সমান b, b সমান c, c সমান a, তাইলে কি আমি লিখতে পারি a ইকুয়াল টু b ইকুয়াল টু c? এই হচ্ছে প্রমাণিত। এত কথা না বললেও হইতো, কিন্তু একটু ডিটেলস বোঝানোর জন্য বললাম। দেখো বোঝা যায় কিনা। দেখো এই চ্যাপ্টারের এই পর্যন্ত সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের অনুশীলনের 8 নাম্বার ম্যাথটা। এই ম্যাথটা মাত্র যে ম্যাথটা করে আসলাম এর মধ্যে বিন্দু পরিমাণ পার্থক্য নাই, পার্থক্য শুধু একটাই, ওইখানে ছিল a কিউব, এইখানে আছে 1 ডিভাইডেড বাই a কিউব, এইটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। এখন তুমি সারা জীবন সূত্র পড়ছো a প্লাস b হোল স্কয়ারের জন্য, কিন্তু ম্যাথের মধ্যে তুমি কি পাইছো, m প্লাস 1 বাই m, m স্কয়ার 1 বাই m হোল স্কয়ার, এই ধরনের পাইছো, অথবা অন্য যে কোনো রাশি পাইছো। তার মানে যার জন্য সূত্র পড়বা সেই যে সারা জীবন থাকবে বিষয়টা তো এমন না। তাহলে ঘটনা হচ্ছে 1 বাই a কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই c কিউব ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই abc হলে তোমাকে দেখাইতে হবে bc প্লাস ca প্লাস ab ইকুয়াল টু 0, অথবা a ইকুয়াল টু b ইকুয়াল টু c। দেখো তো মনে পড়ে কিনা, আগের ম্যাথটাতেও কি আমরা এইটাই প্রমাণ করলাম না মাত্র? তার মানে আগের ম্যাথের সাথে এই ম্যাথের বিন্দু পরিমাণ পার্থক্য নাই। তাহলে একটু দেখো, এই যে আমি দেওয়া আছে থেকে শুরু করব, আমি একটা লাইন জাম্প করব, তোমরা দেওয়া আছে এটা সরাসরি লিখবা। আমি দেখো কি লিখি, এই যে 1 ডিভাইডেড বাই a কিউব কে আমি 1 ডিভাইডেড বাই a হোল কিউব লিখতে পারি, প্লাস 1 ডিভাইডেড বাই b হোল কিউব লিখতে পারি, প্লাস 1 ডিভাইডেড বাই c হোল কিউব লিখতে পারি, ইকুয়াল টু এই যে 3 ইনটু
1 divided by a into 1 divided by b into 1 divided by c। পারি না আমি এই লাইনটা লিখতে? অবশ্যই লিখতে পারি, কারণ দেখো গুণ করো, উপরে 3 হবে, নিচে abc হবে। এবার 3 ইন্টু 1 বাই এ 1 বাই বি 1 বাই সি, এটাকে বাম সাইডে নিয়ে আসো। আমি এই লাইনেই আনতে পারতাম, কিন্তু আরেকটা লাইন দেখায়। এত বা 1 ডিভাইডেড বাই এ হোল কিউব প্লাস 1 ডিভাইডেড বাই বি হোল কিউব প্লাস 1 ডিভাইডেড বাই সি হোল কিউব মাইনাস 3 ইন্টু 1 ডিভাইডেড বাই এ 1 ডিভাইডেড বাই বি 1 ডিভাইডেড বাই সি ইকুয়াল টু 0। এবার তুমি একটু তাকাও, আমরা যে সূত্র পড়লাম, আমি 1 ডিভাইডেড বাই এ বা 1 বাই এ কে যদি এ চিন্তা করি, 1 বাই বি কে যদি বি চিন্তা করি এবং 1 বাই সি কে যদি সি চিন্তা করি, তাহলে দেখো তো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি আছে কিনা? যদি থাকে তাহলে এর জন্য আমি সূত্রও শিখে আসছি, অনুসিদ্ধান্তও শিখে আসছি। যেহেতু এ ইকুয়াল বি ইকুয়াল সি প্রমাণ করতে বলছে, সো তুমি তো জানো যে সূত্র দ্বারা এটা প্রমাণ করা যায় না, তাহলে তুমি সরাসরি অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করো। অনুসিদ্ধান্তটা কি ছিল? এত বা অনুসিদ্ধান্ত ছিল হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস বি, এ বলতে তো 1 বাই এ, বি বলতে 1 বাই বি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট শেষ ইকুয়াল টু 0। এটা কি সরাসরি আমি অনুসিদ্ধান্ত লিখতে পারি না? এটা তো আমি শিখে আসছি। তাহলে যদি লিখতে পারি, তাহলে দেখো অনুসিদ্ধান্ত লেখার সাথে সাথে উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। এইবার দেখো এই টুটাকে ওই সাইডে যদি তুমি পাঠাই দাও, ওই সাইডে পাঠাই দিলে জিরোর সাথে গুণ হইলে 2 ভ্যানিশ হয়ে গেল, তুমি আরেকটা লাইন করবা, এরপরে লিখবা উৎপাদকের বিশ্লেষণ শেষ। তাহলে তুমি কি লিখবা? হয় 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি ইকুয়াল টু 0, অথবা তুমি লিখবা এই যে বাকি অংশ 1 বাই এ মাইনাস 1 বাই বি হোল স্কয়ার প্লাস 1 বাই বি মাইনাস 1 বাই সি হোল স্কয়ার প্লাস 1 বাই সি মাইনাস 1 বাই এ হোল স্কয়ার ইকুয়াল টু 0। হয় প্রথম রাশি ইকুয়াল টু 0 অথবা দ্বিতীয় রাশি ইকুয়াল টু 0। এইবার প্রথম রাশিতে একটু লসাগু করে দাও তো। প্রথম রাশিতে লসাগু করলে কি হয়? এ বি সি, এ এ কাটা গেল, তাই এখানে কি হবে? বি সি প্লাস বি কাটা গেলে সি এ প্লাস সি কাটা গেলে এ বি ইকুয়াল টু 0। একটু ক্রস গুণ করো, ক্রস গুণ করলে কি হবে? এ বি সি ওই সাইডে 0 সাথে গুণ হয়ে গেলে 0 হয়ে যাবে, তাহলে থাকে কি? বিসি প্লাস সি এ প্লাস এ বি ইকুয়াল টু 0। একটা প্রমাণ হয়েছে। এইবার এইখানে দেখো একটা বর্গ রাশি, একটা বর্গ রাশি, একটা বর্গ রাশি, উপরে স্কয়ার আছে। এতক্ষণ এইটা নিয়ে বহুত পেচাল কেচাল পাইরা আসলাম। তাইলে কি একাধিক বর্গ রাশির যোগফল কখনোই শূন্য হতে পারে না। একাধিক বর্গ রাশির যোগফল তখনই শূন্য হবে যখন তারা প্রত্যেকে আলাদা আলাদা শূন্য হবে। এই কথাটা বাংলায় লিখবা, যখন তারা প্রত্যেকে আলাদা আলাদা শূন্য হবে। আমি আগের ম্যাথে পুরোটা লিখে দিছি, তুমি এখান থেকে লিখে নিবা। অতএব তুমি কি বলতে পারো 1 বাই এ মাইনাস 1 বাই বি হোল স্কয়ার ইকুয়াল টু 0। এবার বর্গমূল করে দিলে স্কয়ার এবং 0 কে বর্গমূল করলে 0ই হয়। তাহলে তুমি কি বলতে পারো না 1 বাই এ ইকুয়াল টু 1 বাই বি? এখন একটু ব্যস্তকরণ করো, বিপরীতকরণ করে দাও। তাহলে দেখো এখান থেকে কি বলতে পারো? এ ইকুয়াল টু বি, এবং এই দেখো এবং কথাটা আসবে 1 বাই বি মাইনাস 1 বাই সি ইকুয়াল টু 0, একবারে বর্গমূল করে দিলাম। এইখান থেকে তুমি বলতে পারো না বি ইকুয়াল টু সি, এবং এইখান থেকে 1 বাই সি ইকুয়াল টু 1 বাই এ, অথবা তুমি কি বলতে পারো না সি ইকুয়াল টু এ? তুমি একটু সুন্দর করে লেখো, সমস্যা কি? এই তিনটাকে কম্পেয়ার করলে কি বলা যায়? এ হচ্ছে বি এর সমান, বি আবার সি এর সমান। তৃতীয়টা কিন্তু লাগেই না, এই দুইটা দ্বারাই প্রমাণ লেখা যায়। অতএব তুমি কি লিখতে পারো এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি? এই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমাকে এত হলে এইটা অথবা এটা প্রমাণ করতে বলছে, তুমি প্রমাণ করে দেখাই দিছো, একদম পারফেক্টলি তুমি 4 এ 4 পাবা। আমি কি বুঝাইতে পারছি? অনুসিদ্ধান্ত মুখস্থ রাখলে কাজ শেষ। দেখো 9 নাম্বার ম্যাথটা এই টাইপের অনুশীলনীর লাস্ট ম্যাথ, উদাহরণে আরো একটা দুইটা আছে। 9 নাম্বার ম্যাথটাতে খুবই চমৎকার একটা কথা বলছে। এখানে x এর কিছু মান দেওয়া আছে, b প্লাস c মাইনাস a,
ওয়াই এর মান দেওয়া আছে সি প্লাস এ মাইনাস বি এবং জেড এরও মান দেওয়া আছে। যদি তাই হয় তোমাকে দেখাইতে বলছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড ইকুয়াল টু ফোর ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি। একটু পার্থক্য দেখো, এইখানে এক্স এর মাধ্যমে যেই সূত্রটা আছে এইখানে এ বি সি এর মাধ্যমে ঠিক ওই সূত্রটাই আছে, শুধুমাত্র ফোর এটা একটু এক্সট্রা ভাবে আছে। কথা কি বুঝাইতে পারতেছি? এক্স এর মাধ্যমে যে সূত্রটা আছে এ বি সি এর মাধ্যমে ঠিক ওই সূত্রটাই আছে, শুধুমাত্র ফোর একটু এক্সট্রা ভাবে আছে। তার মানে এই যে যে এক্স ওয়াই জেড এদের মানকে তোমার এবিসি এর মাধ্যমে আনতে হবে। ম্যাথটা আমি লেফট হ্যান্ড সাইড ধরে করব, কিন্তু লেফট হ্যান্ড সাইড ধরে করার আগে কয়েকটা মান আমাকে বের করে নিতে হবে। কেননা এটার যদি আমি অনুসিদ্ধান্তের সূত্রটা দেই তাহলে দেখো এক্স ওয়াই জেড এর প্রথম রাশিটা হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান আমাকে এবিসি এর মাধ্যমে বের করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে এক্স ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে বি প্লাস সি মাইনাস এ, ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে সি প্লাস এ মাইনাস বি এবং জেড ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে এ প্লাস বি মাইনাস সি। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে তুমি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু বের করতে চাও, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই তিনটা বের করতে চাও। কারণ অনুসিদ্ধান্তের সূত্র দিলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তো প্রথম রাশি হিসাবে আসবে, দ্বিতীয় রাশি হিসাবে আসবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার, এইভাবে তো আসবে। তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মানটা আগে এবিসি এর মাধ্যমে বের করো। তাহলে দেখো এটা কি হবে, বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু দেখো তো কি থাকে, একটা প্লাসের এ মাইনাসের এ কাটা গেল, একটা মাইনাসের বি এটা এটা কাটা যায়, একটা প্লাসের সি একটা মাইনাসের সি কাটা যায়, কাটা গেলে কি থাকে এ প্লাস বি প্লাস সি থাকলো। এইবার দেখো সূত্রটা কি হবে, আমি একটু যদি লেখা নেই, এখানে যদি একটু লেখা নেই যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড, একটু লেখা নিলে তোমাদের ফিল করতে সুবিধা হবে। এইটার অনুসিদ্ধান্তটা কি ছিল, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান তুমি বসাই দাও এ প্লাস বি প্লাস সি। কিন্তু কথা হচ্ছে এই যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার এদের মানও তো এ বি সি এর মাধ্যমে আনতে হবে। তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান আমি এ বি সি এর মাধ্যমে যেইভাবে আনছি অনুরূপ ভাবে এক্স মাইনাস ওয়াই এর মান আনতে হবে। অতএব এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হবে দেখো তো, এক্স হচ্ছে বি প্লাস সি মাইনাস এ মাইনাস ওয়াই, তাহলে ওয়াই এর মানের চিহ্নগুলা পরিবর্তন হয়ে যাবে, বি হয়ে যাবে প্লাসের, ইকুয়াল টু কি থাকে দেখো, ইকুয়াল টু থাকে হচ্ছে প্লাস সি মাইনাস সি কাটা যায়, থাকে হচ্ছে টু বি মাইনাস টু এ, এখান থেকে টু কমন নেওয়া যায়, এত বা আমি একটু ডিটেলসে করি এক্স মাইনাস ওয়াই, এত বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু কমন নিলে বি মাইনাস এ। এই কাজগুলো কিন্তু আগে করে নিতে হবে। এত বা এবার উভয় পক্ষ বর্গ করে দাও, এক্স মাইনাস ওয়াই, বি মাইনাস এ তো চক্রক্রমে হয় না, চক্রক্রমে কি হয় এ মাইনাস বি হয়, চক্রক্রম কি এ মাইনাস বি, আমি কি লিখছি বি মাইনাস এ, তাহলে এখানে কি কমন নাও মাইনাস টু কমন নাও, মাইনাস টু কমন নিলে এ মাইনাস বি পেয়ে যাও। এত বা এবার তুমি উভয় পক্ষকে বর্গ করো, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস টু কে বর্গ করলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, 2 কে বর্গ করলে হবে 4 আর a মাইনাস বি হোল স্কয়ার থাকবে। তাহলে x মাইনাস ওয়াই হোল স্কয়ারটা আমি পেয়ে গেছি, বাকিটা আমি একটু লিখি অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে x মাইনাস ওয়াই এর জন্য যেহেতু আমি a মাইনাস বি পাইছি, তাহলে x মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড হোল স্কয়ারের জন্য আমি পাবো 4 ইন্টু বি মাইনাস সি হোল স্কয়ার এবং z মাইনাস এক্স হোল স্কয়ারের জন্য আমি পাবো 4 ইন্টু সি মাইনাস এ হোল স্কয়ার। তোমার বিশ্বাস না হইলে তুমি এইভাবে করে দেখো।
তুমি ঠিক x মাইনাস ওয়াই যেভাবে আমি বিয়োগ করছি করে বর্গ করছি তুমি এইভাবে y মাইনাস জেড এবং z মাইনাস এক্স করে দেখো, কিন্তু এটা আমরা পরীক্ষাতে অনুরূপ ভাবে ব্যবহার করতে পারবো। যদি তাই পারি, এই যে এখানে মান বসাচ্ছিলাম এবার মানটা বসাই দাও সেকেন্ড ব্র্যাকেট, তাহলে x মাইনাস ওয়াই হোল স্কয়ারের মান আমি কত পাইছি 4 ইনটু a মাইনাস b হোল স্কয়ার প্লাস y মাইনাস z হোল স্কয়ারের মান কত পাইছি 4 ইনটু b মাইনাস c হোল স্কয়ার প্লাস z মাইনাস x এর মান পাইছি 4 ইনটু c মাইনাস a হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এবার সবগুলোর মধ্যে থেকে 4 কমন নেওয়া যায়, সবগুলোর মধ্যে থেকে যদি 4 কমন নেওয়া যায় সেই 4টাকে একদম সামনে নিয়ে আসো, 4 ইনটু হাফ a প্লাস b প্লাস c সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। যেহেতু আমি 4 কমন নিছি ইকুয়াল টু 4 এর জায়গায় 4 থাকলো। এখন দেখো তো এই যে রাশিটা পাইছি এই রাশিটা কি অনুসিদ্ধান্ত না? কার অনুসিদ্ধান্ত? কার অনুসিদ্ধান্ত? তুমি যেহেতু a প্লাস b হোল স্কয়ারের সূত্র লেখো কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এইটার জন্য যদি এটা লিখতে পারো এইটার জন্য কি তুমি রিভার্স করে এটা লিখতে পারবা না? তো এখন আমি তাই লিখবো, এটার জন্য আমি কি লিখতে পারি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এটা আমি লিখে দিতে পারি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখো বোঝা যায় কিনা? হ্যাঁ দেখা যায় নিচে। কথা কি বুঝাইতে পারছি? আমার x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz এর মান নিয়ে আসতে হবে abc এর মাধ্যমে। তো আমি এটা অনুসিদ্ধান্তের সূত্র ভাঙাই দিছি, ভাঙানোর ফলে আমি দেখতেছি x y z, যেহেতু x y z এর মান দেওয়া আছে আমি এখানে মানটা বসাইতে চাই, এইজন্য আমি x y z এর মান বের করছি, বের করে এখানে বসাই দিছি। আবার x মাইনাস ওয়াই হোল স্কয়ার y মাইনাস জেড হোল স্কয়ার z মাইনাস এক্স হোল স্কয়ার এটার মানও আমাকে বের করতে হবে। তো আমি মান বের করছি, একদম বর্গ করে দিছি, বর্গ করে তাদের মানও বসাই দিছি, বসাই 4 কে কমন নিয়ে বাইরে আনছি। এরপরে দেখো এটা কার অনুসিদ্ধান্ত? এটা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এর অনুসিদ্ধান্ত। সো এইটার পরিবর্তে আমি এটা বসাইছি। এতক্ষণ তো আমি এখান থেকে এই লাইনে যাচ্ছিলাম, এখন আমি উল্টা আসছি, সমস্যা কি? হইতেই তো পারে। এই হচ্ছে মোটামুটি এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ ম্যাথ। আর দুই একটা স্পেশাল কেস আছে, একটু আলোচনা করে ক্লাসটা শেষ করে দেই। দেখো দেখো আমি কি বুঝাইতে পারছি কিনা, এটাই সেগমেন্টের একটা গুরুত্বপূর্ণ এবং জটিল বলে তোমরা মনে করো। যদি এটা বুঝা থাকো তাহলে মনে করো যে বিশেষ বীজগাণিতিক নিয়ম মোটামুটি শেষ। এরপরে তোমাদের জন্য বাকি থাকবে শুধুমাত্র আংশিক ভগ্নাংশ। তোমরা যারা ক্লাস দেখো, যেহেতু আমার চ্যানেলটা ছোট, কিছু মানুষ ক্লাস দেখো, তোমরা রেসপন্স করো, আমার কাছে খুবই ভালো লাগে, খুব ইন্সপিরেশনাল মনে হয়। তোমাদের আমি তো হায়ার ম্যাথের ক্লাস দিতেছি, তোমাদের যদি জেনারেল ম্যাথ অথবা হায়ার ম্যাথের অন্য অন্য কোনো চ্যাপ্টারের যদি ক্লাস লাগে, আমি হায়ার ম্যাথের কোন কোন চ্যাপ্টার দিছি, অষ্টম চ্যাপ্টার দিছি, নবম, 11 এবং এখন 2 নম্বর চ্যাপ্টার দিচ্ছি। অন্য কোনো চ্যাপ্টার যদি লাগে, দ্বিপদী বিস্তৃতি 10, দশম চ্যাপ্টারের ক্লাস আছে, ওটা অনেক আগের ক্লাস। কোন চ্যাপ্টার যদি লাগে তোমরা অবশ্যই আমাকে জানাবা। শুধু হায়ার ম্যাথ না, তোমাদের জেনারেল ম্যাথের কোনো ক্লাস যদি লাগে, ফিজিক্সের কোনো ক্লাস লাগলে, কেমিস্ট্রির কোনো ক্লাস লাগলে, ইভেন বায়োলজির কোনো ক্লাস লাগলেও তোমরা আমাকে জানাইতে পারো। আমি ওইটার উপরে আলাদা করে গুছায়া ক্লাস দেওয়ার চেষ্টা করব। আমি ম্যাথে যতটুকু গুছানোর চেষ্টা করি, অনেকেই ভালো রিভিউ দিছো, ভালো লাগছে। বায়োলজি কেমিস্ট্রিও ঠিক এইভাবেই গুছায়া আমি তোমাদের জন্য ক্লাস দিব। তোমাদের যদি কোনোটাই প্রবলেম মনে করো তোমরা অবশ্যই আপন মনে করে জানাইতে পারো। তোমরা জানাইলে এটা আমার জন্য অনেক উপকার হবে এবং আমি অনেক বেশি খুশি হব। তো চলো এই সেক্টরের আর একটা মাত্র ম্যাথ করি, একটা মাত্র ম্যাথ করে আমরা আজকের মতো ছুটি নিয়ে নেই। বিষয়টা এরকম, এটা তোমাদের উদাহরণে আছে যে a মাইনাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব প্লাস b মাইনাস সি হোল কিউব প্লাস c মাইনাস a হোল কিউব, এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলে। এটাকে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায়? তুমি ভাববা সূত্র বসাবো, ওকে সূত্র বসাও, পরে কমন নেওয়া, অনেক ঝামেলা আছে। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় খুব সহজ ভাবে, একটু টিক্স খাটাইলেই। ধরি এই যে a মাইনাস বি, এটা ইকুয়াল টু, তুমি ধরে ফেলো বড় হাতের a ধরো, অথবা এক্স ওয়াই যেটা ধরতে পারো, বড় হাতের a ধরেই করি। b মাইনাস সি ইকুয়াল টু বড় হাতের b ধরো এবং c মাইনাস a ইকুয়াল টু বড় হাতের c বা ক্যাপিটাল C ধরে নাও, ধরে নিছো। এখন দেখো প্রদত্ত রাশিতে মান বসানোর আগে আরেকটা কাজ করে নাও। অতএব
এ প্লাস বি প্লাস সি এর মানটা একটু বের করো। এ প্লাস বি প্লাস সি, তাহলে এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু, দেখো তো জিরো হয় কিনা। তাহলে এ প্লাস বি প্লাস সি এর মানটা বের করা হয়ে গেল। এখন তুমি একটু খেয়াল করো, এখন তুমি কি খেয়াল করবা, আমি তোমাকে একটু আগে আমি যখন ফার্স্ট ম্যাথ করাইলাম আমি তোমাকে বলছিলাম যে মনে রাখো বা মনে রাখবে, এই ধরনের একটা কথা বলছিলাম না, যে এটা মনে রাখবো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি জিরো হয় তাইলে তোমাকে কি প্রমাণ করতে বলছিল, এই যে ম্যাথটা দাঁড়াও আমি লিখতেছি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো হইলে তোমাকে কি প্রমাণ করতে বলছিল, যে ম্যাথটা এরকম ছিল, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো হলে তোমাকে প্রমাণ করতে বলছিল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। এইটা তোমাকে প্রমাণ করতে বলছিল কিনা। যদি তাই হয়, এইখানে দেখো তো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো আছে, তাহলে দেখো তো প্রদত্ত রাশি এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি এর মান হচ্ছে এ কিউব প্লাস বি মাইনাস সি হোল কিউব, বি মাইনাস সি এর মান হচ্ছে বি কিউব এবং সি মাইনাস এর মান আমি ধরে নিছি সি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আমি এখানে বের করছি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো। আমি জানি এ প্লাস বি প্লাস সি যদি জিরো হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু লেখা যায় 3abc। তাহলে আমি এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কি লিখতে পারবো, 3abc। কিন্তু এবিসি তো আমার ম্যাথের অংশ না, আমার ম্যাথের অংশ হচ্ছে স্মল এবিসি। তাহলে এখন তুমি মান বসাই দাও, 3 ইন্টু এর মান হচ্ছে এ মাইনাস বি, বি এর মান হচ্ছে বি মাইনাস সি এবং সি এর মান হচ্ছে সি মাইনাস এ। আমার কিন্তু উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে, বুঝাইতে পারছে কিনা জানি না। a মাইনাস বি হোল কিউব প্লাস বি মাইনাস সি হোল কিউব প্লাস সি মাইনাস এ হোল কিউব, a মাইনাস বি ইকুয়াল টু এ, আমি এ বি সি ধরে নিছি, ধরে আমি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু মান বের করছি জিরো। তো একটু আগে আমি এটা অনুসিদ্ধান্ত দেখে আসছি, অনুসিদ্ধান্ত মানে কি এটাও তোমার মুখস্থ রাখা উচিত। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে এ কিউব বি কিউব সি কিউব ইকুয়াল টু 3abc লেখা যায়। তো আমি প্রদত্ত রাশির মধ্যে মান বসাইছি এ কিউব বি কিউব সি কিউব, এই এ কিউব বি কিউব সি কিউবের মান আমি 3abc তখনই লিখতে পারবো শুধুমাত্র যখন a প্লাস বি প্লাস সি এর মান জিরো হবে। এইটা যদি না হইতো তাহলে আমি 3abc লিখতে পারতাম না। তাহলে 3abc যেহেতু লিখতে পারছি, এবার abc এর মান বসাই দাও, এই দেখো উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে, অ্যান্সার শেষ। এখন আমি এই চ্যাপ্টারে যখন বইয়ের লাস্টের সৃজনশীল করাবো, নেক্সট ক্লাসে আমি ইনশাআল্লাহ আংশিক ভগ্নাংশ করাবো। আংশিক ভগ্নাংশের আমি চেষ্টা করব আংশিক ভগ্নাংশের 5টা নিয়মের উপরে গুছানো একটা ক্লাস হবে, এরপরে ম্যাথ প্রবলেম নিয়ে আরেকটা ক্লাস হবে, এরপরে বইয়ের সৃজনশীল হবে এবং 2024 এর বোর্ড কোশ্চেন নিয়ে ক্লাস হবে। তো আংশিক ভগ্নাংশতে যখন আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করব, আমি চেষ্টা করব ওইখানে বোর্ডে যে ম্যাথগুলো আসছে ওইগুলাকে উদাহরণ হিসেবে ব্যবহার করার জন্য। আমি ওইভাবে একটু নোটটা গুছাবো, 2024 এর টেস্ট পেপার দেখে আমি একটু একদিন সময় নিয়ে গুছায় পরে তোমাদের জন্য আংশিক ভগ্নাংশের ক্লাস দিব। সো এই ছিল হচ্ছে বিশেষ নিয়মের কিছু বীজগাণিতিক রাশির সূত্র। কেমন লাগছে, কতটুকু বুঝতে পারছো অবশ্যই আমাকে জানাবা, কোনো প্রবলেম থাকলে সেটাও জানাবা, পরবর্তীতে প্রবলেমের উপরে ক্লাস আপলোড করার চেষ্টা করব। সো তোমাদের দোয়া এবং ভালোবাসাই হচ্ছে নতুন বছরের পাথেয় বা নতুন বছরের অনুপ্রেরণা। ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ।